ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর ৫% কমানোর সরকারি সিদ্ধান্তের পর নিত্যপণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দাম। রাজধানীতে খুচরা পর্যায়ে ৫ টাকা বেড়ে বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮১৫ টাকায়, আর প্রতি লিটার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। আর খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ২ দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দিয়েছে সরকার। তবুও অপরিবর্তিত তেলের দাম। তবে চিনির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ৩ মাস ধরে ১৬৯ টাকা থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে পাম অয়েল। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৮ থেকে ১৮০ টাকায়। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে এখনো আসেনি। ড্রাম জাতীয় সয়াবিন মূল্যে পার মনে প্রায় ৩০০ টাকার কাছাকাছি কমছে। সরকার চাচ্ছে না রেট বাড়ানোর জন্য, এখন কোম্পানিরা দিচ্ছে যে ৮ টাকা ব্যাট যদি কমে তাহলে মনে করেন অপরিবর্তিত থাকলে মনে করেন হয়তো কোম্পানিরা সরবরাহ স্বাভাবিক করবে আর কি। তবে নারায়ণগঞ্জের চিত্র ভিন্ন। তেলের দাম ৭ টাকা ও চিনিতে ২ টাকা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। পাম তেলের বাজার আরেকটু কম। ওই গত সপ্তাহে যেটা ৭৬ টাকা ৭৭ টাকা বিক্রি হয়েছে, এটা আজকে ৭০ টাকা ৬৯ টাকা বিক্রি হচ্ছে। চিনির বাজারটা গত সপ্তাহে ২০ টাকার উপরে ছিল, আর এই সপ্তাহে হচ্ছে ১৮ টাকা ২০ পয়সা ৪০ পয়সা এরকমের মধ্যে। আর রাজধানীতে ভোজ্য তেল আমদানিতে শুল্ক ছাড়ের পর সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম। খুচরা পর্যায়ে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১৫ টাকায়, আর পাম অয়েল প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কার্টুনে তেলের দাম বেড়েছে ১৮ থেকে ২০ টাকা। তবে স্বস্তি মিলছে চিনির দামে। খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। খোলা চিনির জন্য গুনতে হচ্ছে একই মূল্য, আর লাল চিনি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তেল এখন কোম্পানি আমাদেরকে দিতেছে গায়ে রেটে, তাও আবার পাওয়া যায় না, নাই তেল কোম্পানিতে শর্ট। চিনির দাম তো কিছুটা কমছে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতাদের। এগুলো হলো বড় বড় সিন্ডিকেট, তারা এক পর্যায়ে রাখুয়াল বলে। আপনি যতই শুল্ক কমান, যদি তাদেরকে চাপে না রাখেন, ঠিক মতন মনিটর না করেন, তাইলে এদেরকে কন্ট্রোল করতে পারবেন না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।